নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। গত 2রা জুন বিশালগড় থানা এলাকার গোকুলনগরে 11.5 লক্ষ টাকা ছিনতাইয়ের কাণ্ডে পুলিশ মতিনগরের ভিকি মজুমদার এবং রাস্তার মাথার সাগর দাসকে গ্রেপ্তার করেছে। সঙ্গে 1,05,000 এবং একটি গাড়ি স্কুটিও বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানান সেদিন 11.5 লক্ষ টাকা ছিল না, 2.5 লক্ষ টাকা ছিল। এএসপি রাজীব সূত্রধর সাংবাদিক সম্মেলন করেন বিশালগড় থানায় এবং সেই জায়গা থেকে তিনি কি বক্তব্য রেখেছেন শোনাবো। একটা স্ন্যাচিং একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে 11.5 লক্ষ টাকার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওইটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার এবং স্ন্যাচিংয়ের সেকশন ইনক্লুড করে, এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি। আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল, কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারিনি। আমাদের তদন্তে যত দূর এগিয়েছে, আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে 11.5 লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে 11.5 লক্ষ টাকা নয়, ওইখানে 2.5 লক্ষ টাকা ছিল, এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট এটাকে করেছে, স্বীকার করেছে, এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে কোঅপারেট করেছি। কোঅপারেট করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ ছিল, এটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই উইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে, এখন আপনারা যারা দেখেছেন, ভিকি মজুমদার সন অফ শ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস সন অফ শ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তামাথা বিশালগড় পিএস, দুজনকে আমরা আটক করেছি। এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে, এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস, এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি। স্যার, যে টাকাটা ছিনতাই হয়েছিল, ভিকি যে প্রাইম আমরা ভাবছি ওই এটা মূল মাস্টারমাইন্ড ভিকি মজুমদার। ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত 12 তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রেড করি, কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং যায়। পরবর্তী সময় আমরা কালকে রাখি তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ 1,05,000 টাকা এবং ওর যে স্কুটি, অ্যান্টর্ক স্কুটি, ওই স্কুটিটা আমরা রিকভারি করি, এবং এই অ্যান্টর্ক স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই। বাকি টাকাটা এখনো কোথায় আছে, কে আছে, এই রিকভারি এখনো বাকি আছে, এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে, আর কো অ্যাসোসিয়েটস কারা আছে, ওদেরকে আমরা এখনো ন্যাপ করতে পারিনি। আমাদের তদন্ত চলছে, ওদেরকে আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি এবং রিমান্ডের জন্য আমরা দিচ্ছি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, কি বলবে এই বিষয়টা নিয়ে, কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ অম্বালিকা, ঘটনা হচ্ছে গত জুন অর্থাৎ এই মাসের 2 তারিখ বিশালগড় থানার গোকুলনগর বা রাস্তার মাথা সংলগ্ন এলাকা থেকে বাবা এবং ছেলের কাছ থেকে 11.5 লক্ষ টাকা ছিনতাই হয়েছে, এরকমই একটা অভিযোগ করা হয়েছিল যে জমি বিক্রি করে নগদ 11.5 লক্ষ টাকা নিয়ে ওনারা যাচ্ছিলেন। সেই সময়
ছিনতাইকারীরা তাদের উপর হামলা করে এবং তাদেরকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। সেই 11.5 লক্ষ টাকা ওখান থেকে ছিনতাই করে নিয়ে যায়, সেরকমটাই অভিযোগ ছিল। কিন্তু পরবর্তী সময়ে যেই বাবা ছেলে, তাদের মধ্যে যে বাবা ছিলেন সেই উনি প্রচন্ড ভাবে আহত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, উনি জিপি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছেলে বিশালগড় হাসপাতালে এসে 11.5 লক্ষ টাকার ছিনতাই হয়েছে সেরকম একটা অভিযোগ থানাতে লিপিবদ্ধ করে। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে গেল, পুলিশি তদন্ত কিন্তু বেরিয়ে আসলো যে সেই সময় 11.5 লক্ষ টাকা ওনাদের কাছে ছিল না, এবং জমি বিক্রির যে একটা গল্প বানানো হয়েছিল, সেই জমি বিক্রির গল্পটাও কিন্তু একটা সন্দেহ। এখন পুলিশি তদন্তে বেরিয়ে আসবে যে 11.5 লক্ষ টাকা ছিল যে তাদের কাছে যে ছিল না, কিন্তু তাদের কাছে যে 2.5 লক্ষ টাকা ছিল, যেটা পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, সেই 2.5 লক্ষ টাকার উৎসটা কি, সেই 2.5 লক্ষ টাকা তাদের কাছে কোত্থেকে আসলো? এলাকা সূত্রে, আমাদের বিশেষ সূত্র মারফত আমরা যে খবরটা পেয়েছি, সেই 2.5 লক্ষ টাকা কিন্তু বৈধ টাকা নয় বলে আমাদের কাছে সূত্র। যদিও এটা এখন পুলিশি তদন্তে বেরিয়ে আসবে যে 2.5 লক্ষ টাকা যে তাদের কাছে ছিল, সেই 2.5 লক্ষ টাকা কি আদতে বৈধ টাকা, না এই 2.5 লক্ষ টাকা অবৈধ, সেটা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। এই ক্ষেত্রে বলা যেতেই পারে, বিশালগড়ের সুরবর্তী সম্পন্ন মানুষ কিন্তু সবসময় বলছে যে বিশালগড় অপরাধের একটা মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম বিশালগড় থানা এলাকাতে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। যেরকম সড়ক দুর্ঘটনা, বিশালগড় টিভি নিউজ বা কোনো সংবাদ মাধ্যম করলেই দেখা যায় বিশালগড়ে সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। বিশালগড়ে অপরাধ জনিত বিভিন্ন কাজকর্ম কিন্তু বিশালগড়ের প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়। নেশায় বিশালগড় একটা মৃগয়া ক্ষেত্র। সেই ক্ষেত্রে বিশালগড়ের সুরবর্তী সম্পন্ন মানুষ কিন্তু বিশালগড়ের পুলিশকে প্রচন্ড ভাবে পুলিশের ভূমিকা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে যে পুলিশ যদি সক্রিয় হতো বিশালগড়ে, সে বিশালগড়ে কিন্তু এত অপরাধ, বিশালগড় থানা এলাকাতে কিন্তু এত অপরাধ হতো না। সেই ক্ষেত্রে স্থানীয় মানুষরা কিন্তু বিশালগড় থানা বাবুদের উপর, বিশালগড় পুলিশের বাবুদের উপর প্রচন্ড পরিমাণে ক্ষোভ আছে। এই যে 2.5 লক্ষ টাকা, যেটা আমাদের বিশেষ সূত্র মারফত আমরা যেটা পেয়েছি যে 2.5 লক্ষ টাকা আদতে কতটা বৈধ, সে নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। অম্বালিকা দাদা, আরেকটা প্রশ্ন থাকবে তোমার কাছে, সেটা হচ্ছে এই যে 2.5 লক্ষ টাকার বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, আর ঠিক সেই জায়গাতেই 2.5 লক্ষ টাকা ছিনতাই, এই কি সমস্তটা কি একটাই চক্র, এরকম কি মনে হচ্ছে তোমার? সেই 2.5 লক্ষ টাকা যে কোথা থেকে আসলো বাবা এবং ছেলের কাছে, সেই 2.5 লক্ষ টাকার উৎসটা জানতে হবে। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই 2.5 লক্ষ টাকার উৎসটা কি বৈধ না অবৈধ, এই নিয়ে কিন্তু একটা জল্পনা ইতিমধ্যে বিশালগড়ে তৈরি হয়েছে। আমাদের কাছে সূত্র মারফত যতটুকু খবর আছে, সেই খবর কিন্তু যে 2.5 লক্ষ টাকা বৈধতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ কি তদন্ত করে, পুলিশের কি ভূমিকা, যেটা আমি আগেই বললাম, বিশালগড় থানার বিরুদ্ধে, বিশালগড় পুলিশ বাবুদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ নেশার স্বর্গ রাজ্যে, স্বর্গ মহকুমায় পরিণত হয়েছে সেই বিশালগড়। এখন দেখার বিশালগড়ের থানা বাবুরা তাদের যে বদনাম, রাষ্ট্রপতি কাগজপত্র পুলিশের যে বদনাম হচ্ছে, সেই বিশালগড়ের থানা বাবুরা এই বিষয়কে কিভাবে দেখে তদন্তে কি বেরিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়। অম্বালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন, এই যে জমি বিক্রি করে বাবা এবং ছেলে 11.5 লক্ষ টাকা নিয়ে ফিরছিল এবং ঠিক সেই সময় ছিনতাই হয়ে যায়। পরে কিন্তু এটা তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসছে যে 11.5 লক্ষ টাকা তো ছিলই না, ছিল 2.5 লক্ষ টাকা। এবং এলাকার পক্ষ থেকেও কিন্তু প্রশ্ন উঠছে যে এই 2.5 লক্ষ টাকাও কিন্তু বৈধ নয়। তাহলে এই 2.5 লক্ষ টাকা এলো কোথা থেকে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুলিশের নিরাপত্তা তাহলে কোথায় গিয়ে ঠেকেছে, যে বিশালগড়ে প্রতিদিন আমরা দেখছি বিশালগড় থেকে একাধিক এরকম ঘটনা উঠে আসছে, কখনো ছিনতাই, কখনো ডাকাতি, কখনো বা নেশা জাতীয় খবর। তাহলে কেন বিশালগড় এইরকম একটা স্তরে গিয়ে পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত?
কেন পুলিশ সেইভাবে নিরাপত্তা রাখছে না, কেন দিন দুপুর বেলা ছিনতাই হয়ে যাচ্ছে, এবং ছিনতাইকারীরাই বা কার মদতে এরকম ছিনতাই করছে, তাহলে কি কান টানলেই মাথা আসবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।